ব্যক্তি হলো নকল হানাফি। জি 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 ও ব্যক্তি বেশক কি? হক বাত এ জোরে বলেন। নাভির নিচে হাত বাঁধে, কিন্তু কু ব্যক্তি কি? নকল। জোরে বলেন না। ও ব্যক্তি নকল হানাফি। ও ব্যক্তি নকল হানাফি। আর এ নকল হানাফি যদি হয় তবে তার পিছনে সুন্নি হানাফি অরিজিনাল যারা, তাদের নামাজ পড়া যাবে না। এরকম ব্যক্তিকে মসজিদের ইমাম করা চলবে না। এরকম ব্যক্তিকে ঈদগাহের ইমাম করা যাবে না। ওকে মাদ্রাসার শিক্ষক করা চলবে না। জেনে নিতে হবে ই সুন্নি হানাফি নয়, ই হলো চুন্নি হানাফি। জি জি বেশক বেশক ই হক ব্যক্তি है সুন্নি হানাফি। জি জি সুতরাং তার পিছনে সুন্নি জামাতের ইক্তেদা করা যাবে না। আসল সুন্নি না নকল সুন্নি, আসল হানাফি না নকল হানাফি, যাচাই যদি করতে হয় তা আপনি ওকে জিজ্ঞাসা করুন। কিয়াম করেন না করেন না, দরুদ শরীফ পড়েন না পড়েন না, নবীর নাম শুনে চোখে চুমা দেন না দেন না, 12ই রবিউল আউয়াল পালন করেন না করেন না, নবীর ইলমে গায়ব মানেন না মানেন না, নবীকে হাজির নাজির মনে করেন না করেন না, নবীর ওসিলা দিয়ে দোয়া করাকে জায়েজ বলেন না বলেন না, আজকে ইয়া নবী সালাম আলাইকা পড়েন না পড়েন না। এই কথাটা যদি বলে হ্যাঁ, তাহলে জেনে নিবেন আসল সুন্নি হানাফি। আর যদি বলে না বেদাত হারাম, তো জেনে নিবেন ও যতই নাভির নিচে হাত বাঁধুক ও পাকা আপনার নকল হানাফি। জি 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 পাকা বেশক নকল হানাফি। কেউ যদি এই বিষয়ে চ্যালেঞ্জ যদি করতে চায়, ভাকুড়ির মাটিতে তার মোকাবেলা করার জন্য সুন্নি উলামায়ে কেরামগণ যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে। মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব বেশক কোনো গন্ডগোল নেই। যে কোনো মুহূর্তে কেউ যদি আলোচনার টেবিলে বসতে চায়, আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ রেডি আছেন। জি 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 আপনারা কোনো পক্ষ অবলম্বন করবেন না। জি আপনারা নিরপেক্ষভাবে উভয় পক্ষের আলোচনা শুনবেন। যার আলোচনাটি কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক হবে, আমরা তারই পক্ষ থাকতে চাই। বেশক 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 আমরা তারই জি জি পক্ষ থাকতে চাই। কোরআন হাদিস যেখানে, আমরা আছি জোরে সেখানে বলতে হবে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে ইজমা কিয়াস যেখানে, আমরা আছি সেখানে পীর ওলি আউলিয়া যেখানে, আমরা আছি বুজুর্গানে দিন যেখানে, আমরা আছি সেখানে সুন্নি জামাতের আকীদা যেখানে, সুন্নি জামাতের আমল যেখানে, আমরা আছি সেখানে আমরা আছি সেখানে সেখানে। এ আজি জানে মোহতারাম, আজকে আপনাদেরকে বলি, দেওবন্দি কোন ভাই যদি থাকেন ভালো করে শুনেন, দেওবন্দি তাবলীগী আহলে হাদিস এদের জন্মগুরু ভারতে হলো, তার নাম ইসমাইল দেহলভী। জি 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 হক है এই মতবাদগুলির জন্ম দিয়েছে, তার নাম ইসমাইল দেহলভী। সে যে বইটি দেখালো আমার হাসিস মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী, এই কিতাবটি লিখে ভারতবর্ষে ধর্মীয় আগুন জ্বালিয়েছে। ও যখন বইটি লিখে 1240 হিজরিতে, অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন, 1240 হিজরিতে বইটি যখন লিখলো, তো ওকে ওর দল বলের লোক বলল, আপনি বইয়ে যা করেছেন এতে তো আগুন লেগে যাবে, গন্ডগোল লেগে জি যাবে, জি জি মারামারি শুরু হয়ে যাবে। তো বলছে আমি বুঝতে পারছি মারামারি হবে, তবে কিছুদিন মারামারি করে ঠিক হয়ে যাবে। আচ্ছা জি, জি, বলেন, জি। কোন কিতাব কেউ মারামারি লাগার জন্য লেখে? না শান্তির জন্য লেখে, না শিক্ষার জন্য লেখে? আর এই বইটি লিখেছে মারামারি বাঁধার জন্য, যেন স্বামী স্ত্রীতে মারামারি বেঁধে যায়, বাপ বেটাতে যেন মারামারি বেঁধে যায়, ভাইয়ে ভাইয়ে যেন মারামারি লেগে যায়, ইমাম আর মুক্তাদিতে যেন মারামারি লেগে যায়, মুসলমানে মুসলমানে যেন মারামারি লেগে যায়। এই জন্য ইসমাইল দেহলভী আপনার তাকবিয়াতুল ঈমান বইটি লিখেছে। এই ব্যক্তিটিকে দেওবন্দি তাবলীগী
আহলে হাদিস এদের হলো গুরু, এদের হলো জন্মদাতা। তাহলে ইসমাইল দেহলভী কি বলেছে? ওই কিতাবটিতে বলেছে আপনার নবীর জ্ঞানকে জীব জন্তু জানোয়ার হিংস্র জন্তু পাগল অপেক্ষা নিকৃষ্ট বলেছে। নাউজুবিল্লাহ। কে? আশরাফ আলী থানভী, এক দেওবন্দি। আর ওই এটা একটা অবমাননা। বলুন আপনি যে নবীর জ্ঞানকে যদি কেউ বলে যে পাগল এর মতন জ্ঞান, জীব জন্তু হিংস্র পশুর মতন জ্ঞান, তাহলে নবীর অসম্মান হবে না? হবে না? এটা কে বলেছে? আশরাফ আলী থানভী বলেছে হেফজুল ইমানে। তাহলে নবীর অবমাননা হবে। এবার নবীর অবমাননা যদি হয় কেউ করে, তো মুসলমান থাকবে না কাফের হবে? কাফের হবে। একটু ভেবে দেখবেন। তাকবিয়াতুল ইমানে লিখতেছে যে নবী আল্লাহর নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বলুন, যদি নবীকে কেউ বলে যে আল্লাহর নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট, নবীর অসম্মান হবে না? হবে না? তাহলে নবীর অসম্মান করলে মুসলমান থাকবে না কাফের হবে? কাফের হবে। কাফির হবে। আপনার তারপরে আপনার আমরা জানি যে নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবীও নতুন নবী হবে না। দলিলে অকাট্য, নাসে কাতি, অকাট্য দলিল হতে প্রমাণিত। তার কেউ যদি বলে নবীর পরে নবী আসতে পারে, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে না? হবে না? আর কোরআনকে অস্বীকার করলেও মুসলমান থাকবে না কাফের হবে? কাফের হবে। কাফির হবে। কেউ যদি বলে যে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি, তাহলে নবীর অবমাননা হবে না? হবে না? তাহলে নবীর অবমাননা করলে কাফের হবে না? হবে না? জি কাফের হবে। এ বেরাদার আর ইসলাম, আমি জনগণ, সাধারণ জনগণ, সিধা সাদা সরল সোজা, মুক্তাদির কোনো দোষ নাই, জনগণের কোনো দোষ নাই। কারণ ইমাম যেমন ভাবে এদেরকে পরিচালিত করবে, তেমনই ভাবে মুক্তাদিগণ, দেশের লোক, গ্রামের লোক, তারা জি, জি, পরিচালিত হবে না। জি, কি জি। বলছেন? হ্যাঁ, এর কোনো দোষ নাই। দোষ হলো যে ইমাম তার। তাহলে ইসমাইল দেহলভীর যে আকীদা, দেওবন্দি তাবলিগি আহলে হাদিসের সেই আকীদা, ইসমাইল দেহলভীর, আশরাফ আলী থানভীর যে আকীদা, ওয়াহাবি দেওবন্দির যে আকীদা, কাসেম নানভীর যে আকীদা, ওয়াহাবি দেওবন্দির যে আকীদা, খলিল আহমদ আম্বেটির যে আকীদা, ওয়াহাবি দেওবন্দির যে আকীদা, রশিদ আহমদ গাঙ্গুহির যে আকীদা, আহা, বেশক। ওয়াহাবি দেওবন্দিদের যে আকীদা। জি জি হক হ্যায়। বেশক। এদের আকীদা হলো কুফরি আকীদা, যা কিতাবে লিখে রেখেছে। আর কুফরি আকীদায় বিশ্বাসী যে কেউ বিশ্বাস করবে, জেনে শুনে সেও কি হবে? কাফির হবে। তাহলে এই কুফরি আকীদা যারা লিখেছে, তাদেরকে যদি কেউ মান্য করে, তো ওর পিছনে নামাজ পড়া যাবে না ওকে মসজিদের ইমাম করা যাবে না ওর সঙ্গে আত্মীয়তা করা চলবে না। ওকে মাদ্রাসার শিক্ষক করা যাবে না। আপনাদের কাছে শেষ অনুরোধ করব, কারো পিছনে নামাজ পড়ার পূর্বে, মসজিদের ইমাম করার পূর্বে যাচাই করে নিন যে এ সুন্নি হানাফি না চুন্নি হানাফি। জি 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 হক হ্যায়। যাচাই করার প্রয়োজন আছে না নাই? জি আছে। এ জোরে বলেন, আছে না নাই? আছে। আছে। অনুরোধ করব ভাকুড়ির মানুষকে, সুন্নি জনগণকে, আজকে জাপনি কারো পিছনে নামাজ পড়ার পূর্বে যাচাই করে নেন যে নবীর পক্ষের ব্যক্তি না নবীর বিপক্ষের ব্যক্তি, এ সুন্নি ব্যক্তি না ওয়াহাবি ব্যক্তি, এ সুন্নি ব্যক্তি না চুন্নি ব্যক্তি। যদি সুন্নি ব্যক্তি হয় তাদের রদ শোনা যায়, তাদের পিছনে নামাজ পড়া যায়, তাকে মসজিদের ইমাম করা যায়। আর যদি নবী বিদ্বেষী ব্যক্তি হয়, নবীর বিরোধী ব্যক্তি হয়, তবে তার পিছনে নামাজ পড়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। এই মেসেজ আজকের সভা থেকে আপনাদেরকে দিতে চাই, সচেতন হন। আর সুন্নি জামাতের উপরে, মিলাদ কিয়ামের উপরে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহির উপরে, ফাতিহা দোয়াজদাহাম ইয়াজদাহাম যে আমরা পালন করে আসছি, সালে সব করে আসছি, এই সমস্ত আমলগুলিকে আমাদের জীবিত করে রাখতে হবে। এর উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ।
জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আর ইসলাম, সুতরাং আপনাদেরকে বলবো, যারা নতুন দল বেরিয়েছে, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, আহলে হাদিস, খারেজি, এগুলি সব নতুন দল। আর নবী বলেছেন নতুন দলগুলি যা হবে সব জাহান্নামে যাবে, তারা জাহান্নামী হবে। আর একটি দল জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসের ব্যাখ্যা যে 73টি দল হবে, নবী আমার বলেছেন। এই হাদিসের ব্যাখ্যা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতির মধ্যে প্রথম খণ্ডে তিনি বলেন, জাল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ। বেশক প্রাপ্ত দল হলো একটি দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যত এই নতুনত্ব নামে দলগুলি আত্মপ্রকাশ করেছে, নবীর ভাষায় তারা জাহান্নামী। সুতরাং এই নতুন দলগুলি নিয়ে যাওয়া যাবে না। নতুন দলগুলি নিয়ে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। সুতরাং কোন ভাই আমার, কোন বাবা বা কোন তরুণ বা কোন যুবক ভুলবশত যদি এই দলগুলি নিয়ে গিয়ে থাকেন, আমি অনুরোধ করব আপনাকে সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, এখনো তোবার দরজা খোলা আছে, তওবা করুন, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। আপনাকে আক্রমণ করার জন্য আমরা আসিনি, আপনাদের অমূল্য ঈমানকে রক্ষার্থে এবং আপনাদের ঈমানের হেফাজতের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেফাজত করেন, সুন্নি জামাতের উপর কায়েম ও দাইম রাখেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি